বন্ধুরা, আমি সুনীল কুমার। আমি ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকি, ছবি আঁকতে পছন্দ করি। আমি ফাইন আর্ট নিয়ে অর্থাৎ চিত্রকলা নিয়ে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি। আর ছবি আঁকায় সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করছি, অর্থাৎ কিছু সৃষ্টি করার মানুষে সবসময় সময় ব্যয় করে থাকি। আর সেই সময়টাকে নিয়েই, অর্থাৎ ছবি আঁকার সময়টাকে নিয়েই আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে ছবি আঁকবো। এই যে দেখছেন আমি ছবি আঁকছি। আমি একজন বাঙালি রমণীর ছবি আঁকবো, অর্থাৎ বাঙালি কন্যার ছবি আমি আঁকছি, সেটা জল রঙের মাধ্যমেই আঁকছি। এখানে ছবিটা আমি একেবারে সরাসরি জল রং নিয়ে তুলির মাধ্যমে আঁকছি। যদিও আমরা জল রং করতে গিয়ে আমরা কি করি, প্রথমত আমরা ছবিটাকে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিই, কিন্তু আমি পেন্সিল ড্রয়িং না করে সরাসরি আমার যে মডেল আছে, আমি মডেলটা নিয়েছি আসলে একটা ছবি থেকে। সেই মডেলকে দেখে সরাসরি আমি ছবিটা আঁকছি। এই সরাসরি আঁকতে গিয়ে না খুব সমস্যায় পড়তে হয়, বিশেষ করে যারা অ্যাকচুয়ালি শিক্ষানবিশ আছো, যারা একেবারে একাডেমিক প্রথম দিকে শিখছো, তাদের জন্য সমস্যা হতে পারে। আর যারা আমরা একটা মোটামুটি চর্চার মধ্যে আছি, তাদের জন্য হয়তো বা অতটা কঠিন নয়। আর এটা যেহেতু আমি জল রঙে আঁকছি, জল রঙটা এমন একটা ব্যাপার, এটা যখন আমি জল রঙে যে কোনো একটা টান বা যে কোনো ড্রয়িং, যে কোনো তুলির আঁচড়টা দিলে আমাকে সব চিন্তা ভাবনা করে দিতে হয়, কারণ এটা দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয়বারে এটা আমাকে কারেকশন করার সুযোগ থাকে না। তাহলে জল রঙের যেই স্বচ্ছতা এটা নষ্ট হয়ে যাবে বা সেই ক্যারেক্টারটা নষ্ট হয়ে যাবে। এই জন্যই এটা যারা একটু ড্রয়িংয়ে একটু পারফেক্টলি ভালো করেন বা জানেন ড্রয়িংগুলো, বিশেষ করে লাইন ড্রয়িং, তাদের জন্য এটা একটু সহজ মনে হয়। আর যারা একেবারে বিগিনার, যারা শিখছো, তাদের জন্য একটু কঠিন হবে। যাই হোক, আমি সেই রকমই একেবারে কোনো পেন্সিল ড্রয়িং না করে খুব রিস্ক বলা যায় এই ছবিটা, রিস্ক নিয়ে ছবিটা আঁকছি। যেমন এখানে রমণীটা মধ্যে, অর্থাৎ যেই বাঙালি কন্যাটা সে দাঁড়িয়ে আছে, এটা আমি সরাসরি মডেল দেখছি না, একটু একটা ফটোগ্রাফি দেখে আমি আঁকছি। এইটার মধ্যে একটা আমার নান্দনিক ভাব বা নান্দনিক যে সৌন্দর্য বোধটাকে এটা আমি অন্যভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমি মনে করছি এখন এই ছবিটাকে যে একজন কন্যা, বাঙালি কন্যা বা একজন রমণী বা একজন প্রেমিকা, সে কারো জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সে দূর দিকে একটু মনটা ভারী করে তাকিয়ে আছে। তার মন, তার অন্তরটাকে ভিতরে কেমন যেন একটা কিছুটা হতাশা কিংবা না পাওয়ার বেদনা বা চিন্তা চেতনা, এটা নিয়ে সে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, হয়তো ভালো কিছু হবে। আর সেই আশা সে অপেক্ষা করছে কারোর জন্য হয়তো। আমি এই দৃষ্টিকোণে, আমি এই অ্যাকচুয়ালি কনসেপ্টে আমার ছবিটা আঁকছি। সেখানে আমি বলেছি আমি কি জল রং ব্যবহার করছি। জল রং একটা স্বচ্ছ মাধ্যম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আঁকছি একেবারে ড্রয়িং, মানে পেন্সিল ড্রয়িং না করে। এখানে প্রতিটা তুলি টানটা আমাকে পারফেক্টলি দিতে হবে, না হলে ছবির ড্রয়িংটা ঠিক থাকবে না। তবে এটা ঠিক যে আমরা আঁকার সময় অনেক সময় আমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, যেটা আমরা আঁকার সময় আমরা ধরতে পারি না, কিন্তু পরক্ষণে এটা ধরা পড়ে আমাদের চোখে, তখন আর কিছু থাকে না। তারপরও তো ছবি আঁকছি, ভুলভ্রান্তি হবেই আমাদের। হ্যাঁ, তো যেহেতু ফিগারেটিভ ছবি, সেটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। তাই আমি যে ছবিটা আঁকছি, সেটা আমি যে ভাবের কথা বললাম, যে তার আমি চিন্তা, যে কনসেপ্টটা আমি নিয়ে ছবি আঁকছি। এই মহিলা বা সেই রমণী, সে একটা মানে বিল্ডিংয়ের পিলারে, বড় একটা পিলারকে হেলান দিয়ে, পিলারের কার্নিশে দাঁড়িয়ে তার দেহটাকে হেলিয়ে রেখেছে, ওয়েটটা পড়েছে পিলারের উপর। সেই পিলারটাকে সহ আমি আঁকবো। আমি বডিটাকে আগে এঁকে নিয়েছি। বডিটাকে আঁকার সময় যেখানে ড্রয়িংগুলো আছে, সেটা আমি পারফেক্টলি, আমরা পরে যেটা করব, পরে আরও পারফেক্টলি করব।
যেহেতু জল রঙের ছবি আঁকছি, যারা জল রঙে আমরা ছবি আঁকি বা যারা স্টুডেন্টরা যারা ছবি আঁকো তোমরা যারা জল রঙে বা ওয়াটার কালারে, সেটা তোমরা জানো যে জল রঙের 3টা ধাপ আমরা সাধারণত আমাদের মাথায় থাকে। 3টা ধাপে আমরা ছবিটা আঁকি। সেই ধাপগুলোকে আমরা কি বলি, আমরা ওয়াশও বলে থাকি। ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ। অর্থাৎ এই ওয়াশগুলো সম্বন্ধে একটু আমি কথা বলি যে এই ওয়াশগুলো আমরা কী করি না, প্রথম দিকে আমরা ছবির যে বিষয়বস্তুটাকে আমরা ড্রয়িং করার পর পেন্সিল ড্রয়িং করি অনেকে, আর আমি তো বললাম এখানে আমি সরাসরি ড্রয়িং করছি। তো সেই ক্ষেত্রে আমি কি করছি এখানটায় করছি আমি পুরো ড্রয়িংটাকে আমি আমার মতো করে আমি কোথায় কোথায় আছে পারফেক্টলি তুলির টানগুলো দিয়ে এই পুরা তার ড্রয়িংটা সাবজেক্টের যে বডিটা এখন আঁকছি, আমরা ফিগারেটিভ কাজ করছি। ফিগারটাকে আমি ড্রয়িংটা করে ওটার ডাইমেনশনটাকে, অর্থাৎ প্রথম স্টেপে যেটা হয় ফার্স্ট ওয়াশে আমরা পুরো কালার দিয়ে ওটাকে আমরা ব্লক করে দিয়ে একটা ডাইমেনশন তৈরি করব। একটা ফ্ল্যাট কালার দিয়ে অ্যাকচুয়ালি ফ্ল্যাট কালার না, কালারের মধ্যেও আমরা একটা তুলির যেই মানে ব্যালেন্স, যেটা তুলির টানার ব্যালেন্স বা রঙের ব্যালেন্স, সেটাকে আমরা একটু আলো ছায়ার ব্যাপারটা মাথায় রেখে কোথাও রং ভারী করে কোথাও হালকা করে দিয়ে টোটাল একেবারে ব্লক করে দেবো। এটা করি আমরা ফার্স্ট স্টেপে, অর্থাৎ ফার্স্ট ওয়াশে। সেকেন্ড ওয়াশে যেটা করা হয় সেটা ওই ওয়াশটাকেই আমরা পুরো ভরে দেওয়ার পরে আমরা লাইট অ্যান্ড শেড আরোভাবে মানে আরও পর্যায়ক্রমে আরও সঠিকভাবে লাইট শেড আমরা বের করি সেকেন্ড ওয়াশে। আরও কোথাও আরও ভারী কালার দেই, কোথায় গাঢ় কালার দেই, এভাবেই আমি দিচ্ছি। এই যে পার্টটা আমি রেখে দিয়েছিলাম যে আমরা পরে পাড়ের যে একটা ভিন্ন কালার, সেই কালারটাকে আমরা পার্টটা একটু ইয়েলিশ গোল্ড কালার সেটা আমরা দিলাম। তো এভাবে সেকেন্ড কালারে আমরা কি করি, ডাইমেনশনটা তৈরি করার জন্য আমরা আলো ছায়ার খেলাটা খেলি। আর প্রথম জায়গায় তো আমরা বললাম যে প্রথম কাজে আমরা ফ্ল্যাট ভরে দিয়ে ওটা কিছুটা ওর একেবারে জায়গাগুলো মানে সাবজেক্টের প্রত্যেকটা জায়গায় আমরা ব্লক করে দিই বা ঢেকে দিই রং দিয়ে। তারপরে আমরা সেকেন্ড ওয়াশে আমরা আলো ছায়ার ব্যাপারটা একটু আরও খুব নিগুড়ভাবে অর্থাৎ আরও একেবারে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। এভাবেই আমরা পর্যায়ক্রমে কাজ করি। আর চিত্রকলার যে সৌন্দর্যটা, আসলে সৌন্দর্যটা এটা আমরা যারা সাধারণ দর্শক আছি তারা নানানভাবে আমরা বিভিন্নভাবে একজন যাদের এতে ব্যক্তিগত ফিলিংস থেকে বা ব্যক্তিগত অনুভূতিতে সে এটা উপভোগ করে থাকেন। যাই হোক, এটা আমি যে বলছিলাম যে একটা পিলার আছে, সে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এখানে, সে দাঁড়িয়ে আছে সেই পিলারটার মধ্যে এবং সে কারোর জন্য অপেক্ষা করছে। আমি বলেছিলাম যে হয়তো তার একটু মনের মধ্যে যে আমি ছবিটা কিন্তু এইরকম ছিল না, আমি ছবিটা এইরকম করে এঁকেছি। আমি বলেছি যে এটা চিত্রকলা, এটা কোনো অ্যাকচুয়ালি ফটোগ্রাফি নয়। চিত্রকলাতে আপনাকে ভাব দিতে হবে ছবির মধ্যে, ভাবাবেগগুলো ফিলিংসটাকে ফুটিয়ে তুলতে হবে রং এবং তুলির মাধ্যমে। এই যে তার বিল্ডিংয়ের যেই একেবারে গেটের পাশে যে তার সেই পিলারটার পিছনে দূরে কিছু গাছ দেখা গিয়েছিল। এই গাছটাকে আমি রংটাকে একটু হালকা করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে রঙের একটা পার্সপেক্টিভ থাকে। দূরে কাছে আমরা দেখবেন, খেয়াল করবেন, আমরা কাছের বস্তুগুলোকে আমরা স্পষ্ট সঠিক কালারগুলো দেখি এবং দূরের যেই বস্তুগুলো থাকে সেগুলো আমরা অ্যাকচুয়ালি একটু ঘোলাটে বা আবছা দেখি, এবং কালারগুলো আবছা হয়ে যায়। ওই রকম আমরা দেখি। এটা হচ্ছে কালার পার্সপেক্টিভ। এবং আমরা যে কোনো অবজেক্ট পার্সপেক্টিভ বলতে পারি, যে কোনো অবজেক্ট আমরা সেম যে অবজেক্ট যখন আমরা কাছে দেখি আবার সেটাই দূরে দেখলে আমরা এটা ছোটো বড় দেখি, কাছেরটা বড় দেখি, পিছনটা ছোটো দেখি। যাই হোক, যেই ভাবার্থ আমি বলেছিলাম যে আমার ছবি যে বাঙালি রমণী, সত্যি আমি যদি বলি যে একজন প্রেয়সী বা প্রেমিকাই যদি বলি না, যে তার ভিতর কিন্তু আমাদের মান অভিমান, তারপরে রাগ অনুরাগ ভালোবাসা অনেক কিছু কাজ করে। ঠিক আমি ওই চিন্তা করে আমি ছবিটাকে রূপ দেওয়ার চেষ্টা করেছি যে সে একটা পিলারে
দাঁড়িয়েছে, কারোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সে সেজেগুজেই আছে। বাঙালি রমণীরা, বাঙালি নারীরা আমরা সাজতে পছন্দ করি। হ্যাঁ, কারো অপেক্ষা করলে কারোর জন্য, হ্যাঁ, সেটা যদি একটু প্রেমের সম্পর্ক হয় তাহলে আরও ব্যাপারটা দাঁড়ায়, আরও একটু আমরা সেজেগুজে থাকতে পছন্দ করি বাঙালি রমণীরা, হ্যাঁ, বিশেষ করে নারীরা। যাই হোক, সেই চিন্তাভাবনা থেকে আমার ছবিটা আঁকা। জানি না আপনাদের কেমন লাগছে। আর এই যে নান্দনিক শৈলিকতা মানে ছবির মধ্যে, এটাকে সবসময় চিন্তা করতে হয়। আমরা যখন ফটোগ্রাফিকে মূল্যায়ন করব, ফটোগ্রাফির মধ্যে তার একটা বিশেষত্ব থাকে, তার একটা একটা তাৎপর্য থাকে। আবার ছবির মধ্যে আমাকে ভিন্ন করে ভাবতে হয়। একটা ফটোগ্রাফি যখন আমরা ছবিতে রূপ দিই, একটা শিল্পকর্মের রূপ দিই, তখন আমাদের চিন্তাটা অবশ্যই নান্দনিকতাটা বা ভাব অর্থ, ওই নান্দনিক রূপগুলো এবং সৌন্দর্য বোধগুলো এই ছবির মধ্যে ফুটিয়ে তুলতে হয়। ঠিক আমি সেই ব্যাপারগুলো আনার চেষ্টা করছি। আর আমি ছবিটা আঁকছি জল রঙের মাধ্যমে। জল রঙের কিছু সীমাবদ্ধতা আছে, সেইগুলো আমরা চিন্তা করতে হয়। একবার কোনো একটা লেয়ার দিয়ে গেলে ওই লেয়ারটাকে যদি আমরা পারফেক্ট না হয়, দ্বিতীয়বারে ওটাকে কারেকশন করা কঠিন হয়ে যায়। আর অনেকে শিল্পের মধ্যে নগ্নতা খুঁজেন। অ্যাকচুয়ালি ছবির মধ্যে যারা নগ্নতা খুঁজেন তারা হয়তো বা ছবি বা চিত্রকর্ম সম্বন্ধে তাদের ধারণাটা একটু তাদের মতো করে, তারা হয়তো বুঝেন না। শিল্পে কোনো নগ্নতা বলতে কিছু নেই। শিল্পের নগ্নতা একটা সৌন্দর্যের রূপেই আমরা দেখি। যারা সাধারণ মানুষ যারা দেখেন তাদের মতো করে দেখতেই পারেন, অসুবিধা নেই, তার দেখার স্বাধীনতা আছে। কিন্তু আমরা শিল্পীটাকে আমরা যদি বিশ্ব শিল্পের ইতিহাস আমরা ঘাঁটি, হ্যাঁ, শিল্পকলার ইতিহাস ঘাঁটলে আমরা দেখব নগ্নতার মধ্যে প্রতিটা শিল্প আন্দোলনে বা প্রতিটা যুগেই কিন্তু শিল্পীরা নগ্নতাকে সৌন্দর্য রূপে রূপায়ণ করেছেন। তাই আমাদের দৃষ্টিভঙ্গি ওভাবেই থাকা উচিত। যা হোক বন্ধুরা, আমি এই ছবিটা সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর ছবিটা আঁকলাম। আপনারা আমার সাথে ছিলেন। অবশ্যই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, অন্য একটা ছবি আঁকায়। ধন্যবাদ সবাইকে।